প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ও ভ্যাট কমিশনার যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার বিস্তারিত আলোচনার পূর্বে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি সকল চাকরির আপডেট পেতে আমাদের আরএল জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা আলোচনা করি। প্রথমে দেখি আমরা কি কি পদে আহ, আবেদন করতে পারবেন। এখানে দেখি আমরা শেষ থেকে দেখে আসি। প্রথমে দেখি আমরা অফিস সহায়ক। পদের নাম কি? অফিস সহায়ক, গ্রেড 20। বেতন স্কেল 18,200 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এরপরে আছে ডেসপাস রাইডার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকা লাগবে। এরপরে আছে সিপাই। সিপাই পদে পদ সংখ্যা 34টি। সিপাহি পদে পদ সংখ্যা 34টি। বেতন গ্রেড হলো আপনার 9,000 থেকে 21,800। বেতন গ্রেড 17। শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। আপনারা এসএসসি পাশে এটাতে আবেদন করতে পারবেন। উচ্চতা থাকা লাগবে পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ থাকা লাগবে 30/30 উভয় ক্ষেত্রে, মানে পুরুষ ও মহিলার ক্ষেত্রে। বুকের মাপ 30 ও 30 টাকা লাগবে। গাড়ি চালক অথবা ড্রাইভার 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 4টি। আপনার এটার শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল পাস অর্থাৎ জেএসসি পাস অথবা অষ্টম শ্রেণী পাস। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 6 জন। বেতন গ্রেড 9,300 থেকে 22,490। এইচএসসি পাস, কম্পিউটারের অভিজ্ঞতা থাকা লাগবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ লিখতে লিখতে জানতে হবে। এছাড়া কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি অভিজ্ঞতা থাকা লাগবে। এরপর দেখি আমরা ডাটা এন্ট্রি অপারেটর পদে 1 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার অভিজ্ঞতা থাকা লাগবে। ক্যাশিয়ার পদে 3 জন। এটা হলো অনার্স অথবা ডিগ্রি পাস। তবে বাণিজ্য বিভাগে যারা পাস করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখি আমরা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার অনার্স অথবা ডিগ্রি সমমান পাস, কম্পিউটারে দক্ষতা থাকা লাগবে এবং সার্টিফিকেটে মিনিটে 45টা শব্দ বাংলা এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটারে প্রতি মিনিটে 25টা শব্দ বাংলাতে এবং ইংরাজিতে আপনার 30টা শব্দ টাইপ করার গতি থাকা লাগবে। এরপর দেখি আমরা উচ্চমান সহকারী পদে লোক নেবে 9 জন। বেতন গ্রেড 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এটা আপনার ডিগ্রি বা অনার্স পাস হলে হবে। কম্পিউটারে দক্ষতা থাকা লাগবে। এরপর দেখি আপনার সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এই পদে পরে লোক সংখ্যা নেবে 1 জন। এটা অনার্স অথবা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা থাকা লাগবে। সার্টিফিকেটে আপনার প্রতি মিনিটে বাংলায় 50টা শব্দ এবং ইংরেজিতে 80টা শব্দ থাকা লাগবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25টা এবং ইংরেজিতে 30টা। এরপর দেখি আমরা হিসাব রক্ষক পদে লোক নেবে 1 জন। লোক লাগবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করলে এটাতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকা লাগবে। এখন দেখি আহ, কোন কোন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আছে আপনার রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর এবং লালমনিরহাট জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর তারিখ আবেদন পাঠানোর তারিখ হলো আপনার 8/5/2025 অর্থাৎ 8ই মে 2025 তারিখ সকাল 2025 সকাল 10টা হইতে আপনার 12 জুন 2025 বিকেল 5টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ফি এর বিষয়ে আমরা যাই। আবেদন ফি এর ক্ষেত্রে 1 নং পদের জন্য 150 টাকা এবং সার্ভিস চার্জ সহ 168টাকা। 2 থেকে 8 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 56 টাকা আপনাদেরকে প্রেরণ করতে হবে। তো আবেদনের বিস্তারিত আবেদন পাঠাতে হলে আপনাদের রংপুর vat.tiltok.com.bd ঠিকানায় আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন পাঠানোর শেষ তারিখ আপনাদের আবারও বলতেছি, আবেদন পাঠানোর শেষ তারিখ হলো 12 জুন 2025 বিকাল 5টা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।